পাঁচটা শাখাকে কিন্তু নেবো না, আমাকে মোটামুটিভাবে দুটো গাছ কিন্তু আমি লাগাবো এর মধ্যে। তবে কর্ডিয়েক্সটা আরও সুন্দর লাগবে, দেখতে ভালো লাগবে। তো সেটা তোমরা লক্ষ্য করো। দেখো এই যে ডালটা, এইখানটায় আমি কিন্তু একটা কর্ডিয়েক্স সেট করব। এটা কীভাবে করছি দেখো। হ্যাঁ, এটাকে আমি কিন্তু একদম কেটে দিচ্ছি, একেবারে কেটে দিচ্ছি সমান করে। কেটে দিলাম। বেশ, এটার সঙ্গে আমি এখন সাপোর্টিং যে ব্রাঞ্চগুলো রয়েছে সেটাকে আমি দেখি কোনটা লাগালে ভালো হয়। এইটাই লাগাতে হবে, এইটাই জাস্ট এটাই যদি করি তাহলে আমাকে দুটো কাটতে হচ্ছে, দুটো ডাল। কারণ দুটো ডাল কেটে তাহলে আমাকে এখানে জায়গাটা অনেকটা পাবো, গাছটা লাগাতে আমার সুবিধা হবে। বেশ, আর এই যে দুটো রয়েছে এগুলো আমি কাটবো, কিন্তু এগুলো আমি কিন্তু কোনো রকম কর্ডিয়েক্স সেট করবো না। এটা একটা কাটলাম, হ্যাঁ এটা একটা কাটলাম। এবার যেটা করবো দেখো, এই যে এখানটায় যেটা করেছি একটি ট্যাপারে কাটতে হবে আমাকে, কারণ আমাকে তো গাছটা শেপ করতে হবে। জাস্ট একদম সোজা করে নেবো এটাকে আমি একটু, সেই জন্য সোজা করে নিচ্ছি। গাছটাকে বসাতে সুবিধা হবে আমার। এরকমভাবে কেটে নিচ্ছি, এরকমভাবে। এটা ভি আকৃতি দিতে আমার সুবিধা হবে। তাহলে এইখানটায় দেখো, এই যে উঁচুটায় এইখানটায় আমি একটা ভি করে নিচ্ছি, ভি, একটি ছোট্ট ভি করে নিচ্ছি। দেখো হ্যাঁ, এরকম। খুব ধৈর্যের সঙ্গে করতে হবে এটা, কারণ মানে অন্য সাইডে কেটে গেলে বিপদ, গাছটা নাও লাগতে পারে। তখন একটু ডিপ করে কাটতে হবে আমাকে, ডিপ করে ভিটা করতে হবে। আর সবসময় মনে রাখবে, যখন আমি এই ছুরিটা ব্যবহার করছি, আমি ছুরিটা তার আগে কিন্তু একে শোধন করে নিয়েছি, একে স্টেরিলাইজ করে নিয়েছি, যার জন্য এটার মধ্যে কোনো রকম ফ্যাঙ্গাস আক্রমণ হবে না। দেখো এটা হয়ে গেল, এই ভিটা কমপ্লিট। এটা হয়ে গেল। হ্যালো, এই ভিটা কমপ্লিট। খুব সাবধানে কাটতে হবে, এটা ভীষণ সাবধানে, খুব সতর্ক হয়ে কাটতে হবে, কারণ অন্য ব্রাঞ্চ যেন কেটে না যায়, ডালটা যেন কেটে নষ্ট না হয়ে যায়। আর সবচেয়ে বড় ব্যাপার, এখানে যে সমস্ত আমি জিনিসটা কাটছি তখন মনে রাখতে হবে যেন পুরনো কোনো ওই কাটিংয়ের অংশ যেন কোনোভাবেই লেগে না থাকে। লেগে থাকলে কী হবে না, এটা কিন্তু তখন অত বাড়তে দেবে না, লাগতে দেবে না। এবার এইটা দেখো, এইটা আমি কেন এইভাবে কাটলাম, এটাকে আমাকে ভি আকৃতি করতে হবে। তো এই ভি আকৃতি করতে গেলে আমাকে সোজা দরকার, তো সোজাটা করে নিলে হবে এরকমভাবে। দেখো এরকমভাবে সোজা করলাম, এরকমভাবে নিলাম, আর এইটাকে নিলাম এরকমভাবে, হ্যাঁ এরকমভাবে। দেখো হ্যাঁ এরকমভাবে নিলাম, তাহলে আমার স্ট্রেট গাছটাকে বসাতে সুবিধা হবে। এরকম নিলাম, ব্যাস দেখো হয়ে গেল। তাহলে দুটো ভি আমার কমপ্লিট, এবং এটাতে গাছটা আমার চট করে লেগেও যাবে। ডিপ করে নিলাম একটু, ব্যাস। এইবার কি করব দেখো, এই যে গাছগুলো, হ্যাঁ এই গাছটা আমি কয়েকদিন আগে তুলে রেখেছিলাম, এর জন্য একটু ওকে বিশ্রাম দিয়েছিলাম। এবার আমি কিন্তু জাস্ট ওকে এইখান থেকে কাটছি, দেখুন এইখান থেকেই কেটে দিচ্ছি, এরকমভাবে কাটছি, আর এরকমভাবে কাটছি ভি।
কারণ ওই ভিটাকে আমাকে যোগ করতে হবে তখনটায়। হ্যাঁ, এটা হলো, হ্যাঁ এটা হলো, এই দিকটা হয়ে গেছে। এবার আমি জাস্ট এখানটায় লাগাবো একটা, আর এখানটায় লাগাবো একটা। তাহলে এটাকেও করতে হবে আমাকে, এটাকে করে নিতে হচ্ছে, কারণ ছোটো শিকড়গুলো বাদ দিয়ে দিতে হবে ফুললি। দেখো এবার আমি দেখে নিই, দেখো একদম লক্ষ্য করো ভালোভাবে। হ্যাঁ, একদম দেখো, এরকম, হ্যাঁ হ্যাঁ এরকম দেখো, একদম পুরো ভি। হ্যাঁ, এবার সরু অংশগুলোকে ব্যাস এটা কেটে নিলাম। এইটাকে কিন্তু এইখানটায় বসাবো। বসাতে গেলে যেটা করতে হবে, আমার সবচেয়ে আগে যেটা দরকার সেটা হচ্ছে যে এর মধ্যে আমাকে একটা গাম ব্যবহার করতে হবে। গাম ব্যবহার না করলে ওই জায়গাটায় আমাকে কিন্তু ওই যে সেট করা, চট করে ওইটুকু জায়গার মধ্যে সেট হতে যাবে না। যার জন্য আমি একটা ফেভিকুইক নিয়েছি। ফেভিকুইক নিয়ে জাস্ট ওকে ওখানটায় সেট করে দেবো। দেখো এবার কী করবো না, ব্যাস। এবার তারপরে যে কাজ আছে সেটা কিন্তু পরে দেখাচ্ছি, এটা পরে দেখাচ্ছি আবার কীভাবে কাজটা করছি। এটা দিলাম, এটাতেও এটা ও কিন্তু টাইট হয়ে গেছে, এটাকেও তাই করবো। জাস্ট এর ঢোকালাম এরকমভাবে, এবার যেটা হবে সেটা লক্ষ্য করো যে আমি প্লাস্টিকের টেপ করার দরকার, টেপটা আমার শেষ হয়ে গেছে। এটা দিয়ে আমি কিন্তু ওকে কভারিং করব। অর্থাৎ যে জায়গাটা আমি ওর মানে কাটলাম, সেই কাটা অংশটাকে আমি কিন্তু ফুললি পলিথিন প্যাকেট দিয়ে কেটে, প্যাকেট কেটে তারপরে আমি এটাকে টেপ বানিয়ে নিয়েছি নিজেই। হ্যাঁ, এবার এখানটা বেঁধে দিচ্ছি। দেখো দেখো, হ্যাঁ এখানে কোনো রকমভাবে হাওয়া প্রবেশ করতে দেওয়া হবে না, একদম ওকে ফুললি টাইট করতে হবে, ফুললি টাইট করে বাঁধতে হবে। এইটাই হচ্ছে মজা। এইটাই যদি একটু অসতর্ক হয়ে যাও তাহলেই কিন্তু গাছটা নষ্ট হয়ে যাবে একদম। দেখো একেবারে খুব সতর্কভাবে করছি আমি এটা, একদম সতর্কভাবে করছি, লক্ষ্য করা ভালো করে, একদম সতর্কভাবে করছি, ভীষণ সতর্কভাবে। হ্যাঁ, যা বাঁধানো হয়ে গেছে, এইবার একেবারে একদম যেমনভাবে ওটাকে বানালাম ঠিক সেভাবে একেবারে পুরো এখান থেকে নিয়ে এসে আমাকে কিন্তু বাঁধছি। দেখুন একদম এয়ার টাইট করে নিচ্ছি ফুললি, একেবারে এখানটায় দেখো তুমি একদম সুন্দরভাবে এইখানটায় টান দিয়ে, হ্যাঁ টান দিয়ে দিয়ে আমি কিন্তু এটা করছি। দেখো একেবারে এইখানটাতে জাস্ট এরকমভাবে
একেবারে এরকমভাবে করতে হবে। এটাই দিলাম, একটু ভালো করে দিয়ে দিই। এখানে কেটেছিলাম এই ডালগুলো, শিকড়গুলি, হ্যাঁ বেশ এদিকটা কেটেছিলাম, হ্যাঁ এগুলো দিয়ে দিচ্ছি। আর এই ডালটা দেখো, এই যে করছি আমি, এটা কেন করলাম না, এই ডালগুলো যেন ফাঙ্গাস আক্রমণ করে একে যেন এটা পচন বা বিষক্রিয়া না ঘটাতে পারে, সেই জন্য এগুলো করা। খুব সতর্ক হবে, এগুলো ভীষণ সতর্ক থাকবে। মানে অ্যাডেনিয়াম গাছকে তুমি যদি মানে ঠিক এই পজিশনে আনতে চাও, তাহলে অবশ্যই কিন্তু তোমাকে সতর্ক থাকতে হবে ভীষণভাবে, এবং সতর্ক থেকে গাছ কিন্তু কাট করতে হবে। এইবার যেটা করবো দেখো, সেটা দেখিয়ে দিচ্ছি কীভাবে এটাকে আবার আমি কিন্তু পুরো কভারিং করে দেবো। কভারিং করার মোটামুটি 70 দিন লাগবে এই জয়েন্টটা নিয়ে গাছটা ঠিক মতোভাবে বেরোতে। 70 দিন পর আমি আবার আপডেট দেবো। সেই আপডেট দেওয়ার সময় নিশ্চয়ই তোমাদের দেখাবো, এটা ভালো করে দেখবে। তো এখন দেখো কী করছি, যে এটা পলিথিনের প্যাকেট, পলিথিনের প্যাকেটটা নিলাম। এই প্যাকেটটা নিয়ে আমি কী করছি, ফুললি একদম ওদের কভারিং করে দিচ্ছি, একদম এরকম, একদম ফুল কভারিং। অর্থাৎ এর মধ্যে কোনো রকম আর বাইরের কোনো ব্যাকটেরিয়া, কোনো ফাঙ্গাস আক্রমণ যাতে না করতে পারে, তার জন্য আমি কিন্তু এটাকে ফুললি বেঁধে দেবো। বেঁধে দেওয়ার পর যেটা করবো সেটা দেখো, যে এবারে বাঁধার পর কিন্তু 70 দিন আমি সময় নেবো। তার আগে একবার দেখে নেবো, জাস্ট ফুল একবার দেখে নেবো যে অবস্থাটা কী হচ্ছে। হ্যাঁ দেখে নাও, এরকম হলো, হ্যাঁ এরকম হলো। এরপর আমি যেটা করবো, দেখো এখানটা ফুল আমি সেলো টেপ দিয়ে বেঁধে দেবো। হ্যাঁ সেলো টেপ দিয়ে আমি কিন্তু এখানটা ফুললি একদম টাইট করে, একদম টাইট করে, একেবারে টাইট করে বেঁধে দিচ্ছি। এটা নয়, এরপরে আমি আরেকটা বাঁধন দেবো। হ্যাঁ সেই বাঁধনটা আমি দেখাবো পরে। সেটা হচ্ছে একটা দড়ি দিয়ে বেঁধে দেবো, কারণ একটা দড়ি দিয়ে না বাঁধলে সেটা টেপের অনেক সময় সেটা কী হয়, এটা স্লিপ করতে পারে, খুলে যেতে পারে, যার জন্য এটা আমি পরবর্তীকালে করে দেবো। তো এটা দেখবে, এই অবস্থাতে আমি কীভাবে কলিক্স প্রতিস্থাপন করলাম ঢাকাতে, সেটা লক্ষ্য করবে এবং নিজেও বাড়িতে করার চেষ্টা করবে। কিন্তু খুব সাবধান, গাছটা কিন্তু এই প্রথমবার করতে গিয়ে আমারও হয়েছে, আমি একবারই শিখে যাইনি। হ্যাঁ একটা দুটো গাছ আমার মারাও গেছে, মূল গাছটাও মারা গেছে, মাদার গাছটা। তো যাই হোক, গ্যাংগ্রিন যেন না হয়, আর যেটা দিয়ে কাটবে সেটা কিন্তু সব সময় বিশুদ্ধ করে নেবে, অর্থাৎ তাকে স্টেরিলাইজড করে নেবে। যে ছুরিটা, এই ছুরি সব সময় স্টেরিলাইজ থাকবে, হ্যাঁ এবং ধারালো হতে হবে, তবে তোমার সেটা সুবিধা। বেশ বন্ধুরা, দেখলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো নিশ্চয়ই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা নতুন আছো, নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলা যে তারা যেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, হ্যাঁ আমাকে উৎসাহিত করবে। অনেক ধন্যবাদ।